আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ যারা অনলাইনে আছো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে লেকচার দেখবে। আমরা একটা সংকটপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবু আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই দোয়া রেখে কামনা করে আমরা আমাদের লেকচার আজকে শুরু করছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মডিফায়ার। এই গ্রামাটিক্যাল পয়েন্টটা অ্যাডভান্সড লেভেলের, এটা ডিগ্রি এবং অনার্স লেভেলের স্টুডেন্টদের জন্য, এখানে ইন্টারমিডিয়েটের ছাত্রদের জন্য আছে। তো সেখানে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব যে অ্যাকচুয়ালি মডিফায়ারটা কি। মডিফাই করা মানে তোমরা বুঝো যে মডিফাই করা মানে একটা চেঞ্জ আনা, মডিফিকেশন। আর যে জিনিসটা যেমন ছিল তার থেকে ওটার থেকে আমরা একটু কাটছাট করে হয়তো ছোট করব বা বড় করব, তো মডিফাই করা, মডিফিকেশন, একটা জিনিসকে চেঞ্জ করা। তো গ্রামাটিক্যালি মডিফাই মানে চেঞ্জ করার কাজটা। এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট যেখানে আমরা পাই, মডিফাই করা মানে যে যে কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করা। সেখানে মডিফাই করা মানে কোনো শব্দ বা কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য বা এক্সট্রা ইনফরমেশন যুক্ত করে দেওয়া। আবার সেই যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে আমরা মডিফাই করার কাজটা করছি সেটা হলো মডিফায়ার। যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে আমরা কোনো কিছুকে মডিফাই করি, কোনো শব্দকে মডিফাই করি, তাহলে সেই শব্দ বা শব্দগুচ্ছগুলিকে আবার বলে মডিফায়ার। তো মডিফায়ার হিসেবে নর্মালি সবচেয়ে বেশি ইউজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ সমকক্ষ ওয়ার্ড, আবার অ্যাডভার্ব, বিভিন্ন ধরনের অ্যাডভার্ব আছে, বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ আছে। তাছাড়াও আরো কিছু এলিমেন্ট আছে, গ্রামাটিক্যাল এলিমেন্ট, যারা মডিফায়ারের কাজ করে। তো এখানে দেখো লেখা আছে, একটু উপরে তুলো, লেখাটা বড় করো। A working definition of the word modifier is to change to alter something. Alter মানে পরিবর্তন করা, চেঞ্জ করা। তো working definition for the word modify মানে to change or to alter. Change আর alter কিন্তু একই জিনিস। This definition is the same when considering the purpose of modifiers within a sentence. তো সেখানে আমি যাচ্ছি নিচের সেন্টেন্সে। মডিফায়ার চেঞ্জ, পরিবর্তন করে, ক্লারিফাই, কোয়ালিফাই অর লিমিট, সংকুচিত করা, অর লিমিট এ পার্টিকুলার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্টিকুলার বা নির্দিষ্ট শব্দকে ক্লারিফাই করে, চেঞ্জ করে বা কোয়ালিফাই করে। কোয়ালিফাইটা অনেকটা মডিফায়ার মতোই। ক্লারিফাই মানে কি? সুনির্দিষ্ট করা। চেঞ্জ মানে কি? পরিবর্তন করা, অল্টার করা। তাহলে মডিফায়ার চেঞ্জ, ক্লারিফাইজ, চেঞ্জেস, কোয়ালিফাইজ অর লিমিটস। লিমিট মানে সংকুচিত করা এ পার্টিকুলার ওয়ার্ড, একটা নির্দিষ্ট শব্দকে ইন এ সেন্টেন্স। তারপরে কি লেখা আছে? ইন অর্ডার টু অ্যাড এমফাসিস, গুরুত্ব আরোপ করার উদ্দেশ্যে, গুরুত্ব আরোপ করার উদ্দেশ্যে
in order to emphasize, explanation or detail, তো কোনো শব্দকে সেন্টেন্সের মধ্যে থাকা কোন একটা নির্দিষ্ট বা পার্টিকুলার শব্দকে এমফাসিস করার জন্য, জোর দেওয়ার জন্য, তাকে গুরুত্ব দেওয়ার জন্য, আর একটু বিশেষভাবে ব্যাখ্যা করার জন্য আমরা ব্যবহার করি। তো modifier tend to be descriptive and such as adjective and adverbs. তো আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে মোস্টলি সামগ্রিকভাবে বলতে গেলে, মানে অ্যাজ এ হোল, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব গুলি, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ সমকক্ষ ওয়ার্ড, অ্যাডভার্ব, বিভিন্ন ধরনের অ্যাডভার্ব, এরা মডিফায়ারে কাজ করে। ওকে, তারপরে কি নিচে আছে দেখো, একটু নিচে যাও, নিচে চলে যাও, নিচে। To illustrate the proper power of modifier, কি লেখা আছে পাওয়ার না? To illustrate the power of modifiers, consider the following simple sentence. Similar নাকি? As লেখা যাচ্ছে, লেখা বড় করো। To illustrate the power of modifier, consider the following simple sentence. Shara was a sure fit for junior prom queen লেখা নাকি? Now consider the same sentence with multiple modifier added. The blonde girl named Shara was a foreign exchange student from England. Quickly climbed the ladder of, চলে আসো বাম পাশে আসো, popularity during the junior year. Okay, smiling her away though cheerleading and SB presidency. এটা বাদ দাও, এই ব্লাইন্ড বাদ দিয়ে দাও, উপরে তুলো, নিচে নামো আর কি। আর চলে আসো বাম পাশে। হ্যাঁ, আরো নিচে নামো। Misplaced modifier. One of the most common problem is where to place them. The misplaced modifier টা কি? এটা এখানে যে প্রবলেম হলো যে misplaced modifier টা আমরা কোথায় রাখবো? Specifically, modifiers can cause confusion or unintentional humor in a sentence when they are placed too far from the noun they are modifying. For example, they bought a car for my sister, they call pumpkin. In this sentence, pumpkin is the car's name. They bought a car for my sister, they call pumpkin. In this sentence, pumpkin is the car's name, গাড়ির নাম, not the sisters. আমার বোনের নাম কিন্তু পাম্পকিন না। But this is not clear. This confusion and unintentional humor is the result of misplaced modifier. তার মানে হলো যে মিসপ্লেসড মডিফায়ারটা হলো এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেটা বোঝা যাবে না যে কাকে মডিফাই করছে, কোন ওয়ার্ডটাকে সত্যিকার ভাবে মডিফাই করছে। They bought a car for my sister, they call pumpkin. এখন
পামকিনটা যে কাকে মডিফাই করছে সেটা বুঝেই যাচ্ছে না। সো এর নিচে নামা, দে বট এ কার, দে বট এ কার, দে কল পামকিন ফর মাই সিস্টার। নিচে নামা। তো একটু উপরে তুলো। এখন in this sentence pumpkin is the car's name, not the sisters, but this is not clear, কিন্তু এটা পরিষ্কার না। তো এখানে আবারও বলছি, লাইনটা নিয়ে আসো, এই লাইনটা নিয়ে আসো বাম পাশে। তো দে বট এ কার ফর মাই সিস্টার, দে কল কে পামকিন। In this sentence, pumpkin is the car's name, not the sister's name. Okay, but this is not clear. এটা পরিষ্কার নয়। This confusion and an unintentional অনিচ্ছাকৃত যে হিউমার is the result of misplaced modifier. অনিচ্ছাকৃত ভাবে যে এরকম করা হলো সেটা হলো misplaced modifier. To correct this error, remove the modifier, remove the modifier close to the আবার আসো, to correct this error, এই ভুলটাকে কারেক্ট করার জন্য move the modifier close to the noun it modifies. তার মানে এই জিনিসটাকে কারেক্ট করার জন্য তুমি মডিফায়ারটাকে, তুমি যে নাউনটাকে মডিফাই করবে তার কাছাকাছি নিয়ে যাও। দে বট এ কার, দে কল পামকিন ফর মাই সিস্টার। দে বট, সেন্টেন্সটা ছিল আগে দে বট এ কার ফর মাই সিস্টার, দে বট এ কার ফর মাই সিস্টার, দে কল পামকিন, পাম্পকিন। আর এখানে যখন কারেকশন করা হলো, দে বট এ কার, দে বট এ কার, দে কল পাম্পকিন ফর মাই সিস্টার। এখন কার নাউনটাকে মডিফাই করছে, দে কল পাম্পকিন, দে বট এ কার, দে কল পাম্পকিন ফর মাই সিস্টার। তো মডিফাই করলো দে কল পাম্পকিন। এই কথাগুলি, এই শব্দগুলো কার নাউনটাকে পোস্ট মডিফাই করছে। তো নাউন যে কারটা, সেটাকে মডিফাই করতে গেলে যার দিয়ে মডিফাই করতে হবে সেটা কিন্তু কাছাকাছি রাখতে হবে, দূরে নিলে হবে না। যেমন উপরে লাইনে ছিল যেটা ভুল ছিল, দে বট এ কার ফর মাই সিস্টার। তো ফর মাই সিস্টার এই শব্দ দিয়ে তো কারকে মডিফাই করা যাবে না। দে বট এ কার ফর মাই সিস্টার, দে কল পাম্পকিন, নো, দে বট এ কার, দে কল পাম্পকিন ফর মাই সিস্টার। একটু নিচে আসো, নিচে চলে আসো। এখন কি আছে, লিমিটিং মডিফায়ার, limiting modifiers such as only, always, enforce restriction on the subject, noun or pronoun they immediately precede. The following is a list of other common modifier, limiting modifier. লিমিটিং মডিফায়ার মানে যে মডিফায়ার গুলি, যে শব্দগুলো কোন নাউন বা প্রনাউনকে লিমিট করে সংকুচিত করে ফেলবে। মনে করো যে আই হ্যাভ প্যান্টস, আই হ্যাভ অনলি 2 প্যান্টস। অনলি দিয়ে প্যান্টস নাউনকে মডিফাই করা হলো। বাম পাশে চলে আসো, দেখাগুলি লিমিট মডিফায়ার গুলি দেখতেছি। জাস্ট, অলমোস্ট,
It is just 9 p.m. I'm just happy. হ্যাপি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে জার দিয়ে, কিন্তু লিমিট করা হলো। I hardly know him. He hardly knows me. তো হার্ডলিটা অ্যাডভার্ব, যেটা ভার্বকে মডিফাই করছে। I hardly go there. He hardly knows me. Hardly knows. তো হার্ডলিটা ভার্বটাকে লিমিট করে ফেলছে, সংকুচিত করে ফেলছে, লিমিট করা। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? দেখো তো কেউ ঢুকছে কিনা এখন, কেউ মুশফিক আজমান বুঝতে পারছো? রামিশা আমার কথা বুঝতে পারছো? সেউতি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো তার মানে এই যে মডিফায়ার গুলি আছে, জাস্ট, অলমোস্ট, হার্ডলি, এট ফার্স্ট, সিম্পলি, এই শব্দগুলি ইউজ করা হয় নর্মালি ভার্বকে সংকুচিত করার জন্য, ভার্বকে লিমিট করার জন্য। তো সেখানে এগুলি, সেই জন্য এগুলি বলছে মডিফায়ার লিমিট, মডিফায়ার আর টু লিমিটিং। ওকে, এখন এখানে আবার আমি যেটা বলছিলাম যে মিসপ্লেসড মডিফায়ার, কোন সেন্টেন্সের মধ্যে যদি কোনো নাউনকে বা কোনো শব্দকে মডিফাই করা হয়, যে শব্দটা মডিফাই করতে হবে সেটা নর্মালি তার কাছাকাছি থাকবে, আগে হোক, পরে হোক, পিছনে বা সামনে হোক, তার কাছাকাছি থাকা উচিত। কিন্তু যখনই এমন কোনো জায়গায় রাখা হলো দূরে গিয়ে, যেটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কাকে মডিফাই করছে, সেটা অনেকটা আনইনটেনশনালি করা হয়, অনিচ্ছাকৃতভাবে, তখন সেই ধরনের সেন্টেন্সকে ইনকারেক্ট বলে। কিন্তু এটা অনেক সময় এটাকে টিক চিহ্ন দেওয়া হয়, কিন্তু সেখানে মডিফায়ারটা হয়ে যায় মিসপ্লেসড মডিফায়ার। যে মডিফায়ার আছে, উপস্থিত আছে সেন্টেন্সের মধ্যে, কিন্তু যাকে মডিফাই করছে সে 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 কিন্তু যাকে মডিফাই করছে তার কাছে নেই, তার কাছে থেকে অনেক দূরে গিয়ে বসে আছে। সুতরাং সেই কারণে তাকে বোঝাও যাচ্ছে না নাউনটাকে মডিফাই করছে কে। সেই জন্য এই অবস্থা, এই ধরনের মডিফায়ারকে বলে মিসপ্লেস মডিফায়ার। আচ্ছা, নিচে আসো। In a limiting modifier, if a limiting modifier does not precede the subject or noun, তারপরে দেখো কি আছে, the meaning of the entire sentence can change. Notice the difference in the following sentence. Only Jessica wants pizza. This sentence imply, এই সেন্টেন্সটা ইঙ্গিত করে that Jessica is the only person who wants pizza. Okay, এই সেন্টেন্সে বোঝা যাচ্ছে যে Jessica is the only person who wants pizza. Jessica wants pizza only. On the other hand, the sentence above indicate that Jessica wants pizza only. তার মানে যখনই তুমি ওয়ানলিটাকে বিভিন্ন জায়গায় তুমি বসাচ্ছ, অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আবার চলে আসো বাম পাশে চলে আসো, যেমন ওয়ানলি জেসিকা ওয়ান্টস পিৎজা, ওয়ানলি জেসিকা ওয়ান্টস পিৎজা, ওয়ানলি জেসিকা, তার মানে অন্য কেউ নয়। সে যদি বা রামিসা চাচ্ছে না, জেসিকাই চাচ্ছে। এখন ওয়ানলিটা জেসিকাকে মডিফাই করছে। দি সেন্টেন্স ইমপ্লাই দ্যাট জেসিকা ইজ দ্য ওয়ানলি পারসন হু ওয়ান্টস পিৎজা। ওকে, আবার জেসিকা ওয়ান্টস পিৎজা ওয়ানলি, তার মানে এখন ওয়ানলি মডিফাই করছি পিৎজাকে। জেসিকা ওয়ান্টস পিৎজা ওয়ানলি, তার মানে ওয়ানলিটা পিৎজাকে মডিফাই করছে, সে পিৎজা চায়, আর কিছুই চায় না। On the other hand, the sentence above indicate that Jessica wants pizza and nothing else. সে আর কিছু চায় না। ওকে, এই যে লেখা আছে Jessica wants pizza only, তার মানে জেসিকা ডাজ নট ওয়ান্ট এনিথিং এলস, জেসিকা আর কিছু চাচ্ছে না, জেসিকা পিৎজাই চাচ্ছে। তো এখন তারপর নিচে আসো।
The best way to ensure the limited modifier, the best way to ensure that a limited modifier is used right in a sentence to consider the meaning that is to be bumper shesho conveyed and ensure the subject or noun associated with the meaning is close to possible to the limited modifier. Okay. Niche আসো। A modifier is a word, phrase, clause, একটা সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে, হ্যাঁ, একটা ফ্রেজও হইতে পারে। একের অধিক, ফ্রেজ মানে একের অধিক শব্দ কিন্তু সেন্টেন্স নয়। ক্লোজ মানে একটা বৃহত্তর বাক্যের অংশ যেখানে সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে। তো মডিফায়ার কিন্তু একটা ওয়ার্ডও হইতে পারে, একটা ফ্রেজও হইতে পারে, ক্লোজও হইতে পারে, হুইচ মডিফাইজ আদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স to be specific, আরো সুনির্দিষ্ট হইতে a modifier is either an adjective or an adverb. হ্যাঁ, বুঝতে পারছো যে মানে মডিফায়ার কিন্তু একটা ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হইতে পারে, ক্লোজ হইতে পারে, কিন্তু আরো বেশি যদি সুস্পষ্ট করতে চাও, টু বি স্পেসিফিক, মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তারপর চলে আসো, দি অ্যাডজেক্টিভ মডিফাই দ্য নাউন। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে মডিফাই করে and the adverb modify the verb. বুঝতে পারছো? or the adjective or the other words. তাহলে বুঝতে পারছো, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে আর অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে অথবা অন্যান্য ওয়ার্ডকে। অ্যালেক্স বট এ চকোলেট কেক yesterday. ওকে, অ্যালেক্স বট এ চকোলেট কেক yesterday. তারপরে নিচে আসো, here a is an article, okay, a chocolate, which modifies the word cake. Okay, তাহলে এখানে কেক নাউনটাকে মডিফাই করছে as a article, সে নিজেও কিন্তু একটা মডিফায়ার হয়ে গেছে। আর্টিকেল যে ডেফিনিট এবং ইনডিফিনিট আর্টিকেল তারাও কিন্তু মডিফায়ার, এন্ড দি, এই তিনটা আর্টিকেল মডিফায়ার। দেখতে পাচ্ছ, here a is an article which modifies the word cake, and the word chocolate is the direct adjective, of the words of the word cake. So both the word a and the chocolate are the adjective which modify the noun cake. তার মানে কেক নাউনটাকে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড ছিল চকোলেট, ওটা নাউন অ্যাডজেক্টিভ, সেও কিন্তু মডিফায়ার, এবং পিছন থেকে যে এ ছিল সেটাও মডিফায়ার, দুইটা একসঙ্গে মডিফাই করছে। ওকে, তারপরে বামে আসো। So both the word and chocolate are the adjective and okay. এখন এদিকে আসো, আবার ডান পাশে yesterday announces the time of action. Yesterday announces the time of the action, that is the verb bought. So it is an adverb which modify the bumper verb. Okay. এখন দেখো, এখানে মডিফায়ার কিন্তু yesterday, আর yesterday মডিফায়ার হিসেবে কাজ করছে কার? বট ভার্বের। অ্যালেক্স বট yesterday, অ্যালেক্স বট yesterday. ওকে, অ্যালেক্স বট yesterday। তো yesterday হলো অ্যাডভার্ব অফ টাইম, যেটা অ্যাডভার্ব অফ টাইম হলে সেটা তো ভার্বকে মডিফাই করছে। তো আমি তোমাদেরকে আগে একটু দেখালাম যে অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং তোমার অন্যান্য ওয়ার্ডকে মডিফাই করে। তাহলে তারপর কি বলছে, মার্ফি দ্য প্রেসিডেন্টস ডটার ইজ ভেরি সিক। তো এখানে মডিফায়ার হলো দি প্রেসিডেন্টস ডটার। হিয়ার দ্য ফ্রেজ প্রেসিডেন্টস ডটার modifies the noun Murphy.
তারপর ডাইনে যাও। In the phrase, the precedence modifies the noun daughter. But the whole phrase itself becomes an adjective when it modifies the noun Murphy. আর বাম পাশে আসো, there is another adjective sick which is modified by the adverb very. Okay, sick একটা adjective রাখো এখানে। Murphy, the president's daughter, is very sick. দেখো sick একটা অ্যাডজেক্টিভ, কারণ তার মাফির অবস্থা বোঝাচ্ছে। তো ভেরি সিক, তাহলে সিক নিজের অবস্থা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করলো ভেরি, সে নিজে অ্যাডভার্ব। আমি আগে বলছি যে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে বা তোমার অন্যান্য ওয়ার্ডকে। তাইলে ভেরি সিক, সে ভেরি শব্দটা অ্যাকচুয়ালি ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, ইন্টেন্সিফায়ার হিসেবে সে এটা অ্যাডভার্ব এবং সিক অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। আবার এদিকে চলে আসো বাম পাশে,